হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বীর সেনা ফোর্স একাডেমি। আজ আমরা ডিসকাস করব রাফাল ভার্সেস সুখোই 57 ডিল। রাফাল বনাম সুখোই 57 ভারতের ফাইটার জেট দ্বন্দ্ব। একটি রাফালের দামে দুটি সুখোই 57, অবাক হচ্ছেন? রাশিয়ার দেওয়া এই নতুন সুপার অফার কি ভারতের প্রতিরক্ষা খাতের সমীকরণ বদলে দেবে? আসুন আজ এই ইন্ডিয়া ডেডিকেটেড ভার্সনের পেছনের সত্যতা যাচাই করি। বর্তমানে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি 114টি রাফাল জেটের অনুমোদন দিলেও চূড়ান্ত স্বাক্ষরের জন্য তা ক্যাবিনেট কমিটির অপেক্ষায় আছে। ঠিক এই মুহূর্তেই রাশিয়া তাদের নতুন প্রস্তাব নিয়ে ভারতের দোরগোড়ায় হাজির হয়েছে। অঙ্কের হিসাবটা খুব সহজ। 3.5 লাখ কোটি টাকার বাজেটে যেখানে 114টি রাফাল পাওয়া যাবে, সেখানে রাশিয়া একই দামে 200রও বেশি সুখোই 57 দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এটি কার্যত একটি বাই ওয়ান গেট টু অফার। এটি কিন্তু কোনো পুরনো প্রযুক্তি নয়। রাশিয়ার ভাদিম বাদেখা এর দাবি অনুযায়ী তারা ভারতের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড এবং নতুন সক্ষমতা সম্পন্ন একটি ডেডিকেটেড ভার্সন অফার করছে। রাশিয়ার বিশেষ অফারসমূহ। এই অফারের প্রথম বড় দিক হল আনরেস্ট্রিক্টেড টেকনোলজি ট্রান্সফার। রাশিয়া ভারতের সাথে বিমানের সোর্স কোড এবং ক্রিটিক্যাল ডিজাইন ডেটা শেয়ার করতে রাজি, যা ভারতের নিজস্ব ফিউচার ফাইটার প্রোগ্রামে বড় সহায়ক হবে। দ্বিতীয়ত, মেক ইন ইন্ডিয়ার আওতায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL এই বিমানগুলো ভারতেই তৈরি করবে। লক্ষ্য হল 60% লোকালাইজেশন নিশ্চিত করা। এছাড়াও নতুন সুখোই 57 ভারতীয় বিমানবাহিনীর মেরুদণ্ড সুখোই 30 MKI এর সাথে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ করতে পারবে এবং এটি উভয় দেশের অস্ত্র ব্যবহারে সক্ষম হবে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল এর লেটেস্ট AL51 সিরিজের ইঞ্জিন। রাশিয়া এই অ্যাডভান্সড ইঞ্জিনের প্রযুক্তি হস্তান্তরেও রাজি, যা ভারতের নিজস্ব AMCA প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চ্যালেঞ্জ এবং বাস্তবতা। স্লাইড 9 থেকে 13। ভারতের সামনে এখন 3টি পথ খোলা: সরাসরি ক্রয়, HAL এর মাধ্যমে লাইসেন্সড উৎপাদন, অথবা রাশিয়ান বডিতে ভারতীয় ব্রেন বা অ্যাভিয়নিক্স বসিয়ে সুপার সুখোই তৈরি করা। তবে এই অফার কি আসলেই লাভজনক? মুদ্রার উল্টো পিঠে লুকিয়ে আছে হিডেন কস্ট। রাফাল যেখানে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ, সেখানে রাশিয়ান প্ল্যাটফর্মে ভবিষ্যতে মেইনটেনেন্স এবং আপগ্রেড বাবদ খরচ অনেক বেড়ে যাওয়ার ইতিহাস রয়েছে। আরও একটি বড় চ্যালেঞ্জ হল এর অপারেশনাল রেকর্ড। সারা বিশ্বে 500রও বেশি রাফাল বা F-35 থাকলেও রাশিয়ার কাছে সচল সুখোই 57 আছে মাত্র 22 থেকে 30টি। এর কমব্যাট রেকর্ড এখনও প্রমাণিত নয়। সবশেষে রয়েছে ভূ রাজনীতি। রাশিয়ার থেকে এই জেট কিনলে ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বা ক্যাটসাইয়ের খড়গ নেমে আসার ঝুঁকি থেকেই যাচ্ছে। সংক্ষেপে দেখলে এক পাশে আছে কম দাম এবং প্রযুক্তির পূর্ণ নিয়ন্ত্রণ, আর অন্য পাশে আছে মেইনটেনেন্স সমস্যা এবং আন্তর্জাতিক চাপের ঝুঁকি। রাশিয়া তাদের অফারকে আগের চেয়ে অনেক বেশি বাস্তবিক করেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের হাতে। আপনার কি মনে হয়, 114টি পরীক্ষিত রাফাল নাকি 200টি প্রযুক্তি সমৃদ্ধ সুখোই 57? ভারত সরকারের কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। Thank you for watching. See you in the next video. Like and subscribe for all updates.